পুরুষটা তোর জন্মদাতা পিতা হবে রে, কারণ এই কথা তোর বাপ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। আজকের থেকে 20 বছর আগে রে আমি কালো বেলে রে তোর বাবা আমারে ফালাইয়া চলে গেছিল। নিজের বাড়িতে নিজেই মেহমান সেজে বসে আছে রে, লজ্জায় করে মনে হয় পরিচয় দিতে পারে নাই। ডাক দিয়ে বাড়ির ভিতরে নিয়ে আয়, আমি পর্দার ভিতরের দিকে আগে দেখবো, মানুষটারে ঠিকানা করবো, তারপরে তার সামনে দাঁড়াবো। ইমাম মালিক দাউরিয়া গিয়া ডাক দেয়, হুজুর একটু বাড়ির ভিতরে চলে। চোখে পানি, গাল বেয়ে পানি পড়তেছে। 20 বছর যে বাবার মন দেখি নাই, জন্মের পর বাবাকে দেখতে পাই নাই, সেই বাবা বুঝি আজকে রে আমার সামনে পরিচয় দিতে পারে না। হুজুর গো একবার চলেন বাড়ির ভিতরে। চলে গেলেন বাড়ির ভিতরে। চলে যাওয়ার পরে রে পর্দার ভেতর থেকে আলিয়া বেগম ইমাম মালিকের মা পর্দার ভেতর থেকে দেখে রে 20 বছর আগে যে পুরুষটা অভিমান করে চলে গেছিল, সেই প্রাণের স্বামী আজকে সামনে দাঁড়িয়ে গেছে। বন্ধুগণ আমার, পর্দার ভেতর থেকে দাউরিয়া বের হইয়া সামনে গিয়ে সামনে ধরে বলে, প্রাণের স্বামী গো, আজ পর্যন্ত 20 বছর পার করে দিছি, তোমার আমানত আমার কাছে জমা রেখেছি। এখনো তোমার আমানত ঠিক আছে। 20 বছর ধরে অপেক্ষায় আছি রে প্রাণের স্বামী। আমি যদি সত্য নারী হয়ে থাকি, আল্লাহ একদিন তোমাকে আমার কাছে ফিরিয়ে দিবে। বন্ধুগণ আমার, মা ভালো তার সন্তান ভালো হয়ে যায়। ইমাম মালিকের মার মতো আজও যদি মা বোনেরা ভালো হয়ে যায়, পরদানা শিকা হয়ে যায়, ধার্মিকা হয়ে যায়, ওই গর্বের সন্তান আজও ইমাম মালিকের মতো হবে। জোরে বলা যাবে কি কথা ঠিক তো নাকি? মাগো, সন্তান যদি দুষ্ট হয়ে যায়, তুমি যদি শুধুমাত্র আল্লাহর দরবারে 2খানা হাত বাড়াইয়া দোয়া করো, আল্লাহ রে আমার সন্তানকে তুমি মানুষের মতো মানুষ